বিলকনউড এবং এলপো প্রোটেক এক্সপো 2025 এই দুটি প্রদর্শনীর মধ্যে দিয়ে যাত্রা শুরু হলো বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এক্সপো ভিলেজ আইসিসিবি এক্সপো ভিলেজের। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় যাত্রা শুরু হয় এই বাণিজ্যিক এক্সপো ভিলেজের। আইসিসিবি এক্সপো ভিলেজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসিবি এর চিফ অপারেটিং অফিসার এম জসিমউদ্দিন, এম মনিরুল ইসলাম পলাশ, সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেক এবং আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভুইয়া। Most important thing is the quality of the product. The exhibition is open between 11 AM to 7 PM. সুবিশাল এই ভিলেজের একটি অংশ এই এক্সপো টেন্ট, যার আয়তন 1,34,000 বর্গফুট। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বহুমুখী ভেন্যুতে একই ছাদের নিচে মেলা, প্রদর্শনী, সমাবর্তন, সেমিনার, এজিএম, কর্পোরেট রিট্রিট, কনসার্ট, বিয়ে, বাইক, তার শো সহ যে কোনো ধরনের ছোট থেকে বড় কর্পোরেট, সামাজিক এবং ব্যক্তিগত অনুষ্ঠান স্বাচ্ছন্দ্যে করা যাবে। যেখানে আমরা বসা আছি এটি এই টোটাল এক্সপোর্টেন্টের 4 ভাগের 1 ভাগ জায়গায় আমরা বসা আছি। বাদ বাকি 3 ভাগ জায়গা কিন্তু আমার বাম পাশে পশ্চিম দিকে সুবিস্তৃত একটি শেড এটি, এবং বাংলাদেশের সর্ববৃহৎ শেড এটি। এই শেডে এই ধরনের মেলা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান থেকে শুরু করে যত ধরনের জনসমাগম আছে সব ধরনের জনসমাগম এখানে করা সম্ভব, এবং 12,000-এর উপরে মানুষ এখানে একসাথে বসে বিভিন্ন কনসার্ট উপভোগ করতে পারে, সেমিনার, সিম্পোজিয়ামে অংশ নিতে পারে। এখানে বড় বড় কনভোকেশন হতে পারে, আমরা আগে এক্সপিরিয়েন্স করেছি। বড় বড় ধরনের আন্তর্জাতিক মেলা, টেকনোলজির মেলা হতে পারে এখানে। তো সেক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান জানাই আজকে মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশে এই ধরনের একটি কম্পোজিট টাইপ অফ ফ্যাসিলিটি আমাদের শুরু হলো, সেটার নাম হচ্ছে আইসিসিবি এক্সপো ভিলেজ। এটি আপনারা মনে রাখবেন, এর নিচে বাংলাদেশ শব্দটি যোগ হবে, আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশ, কারণ এটা একটি ইন্টারন্যাশনাল সেন্টার। সেই হিসাবে সারা বিশ্বের মানুষ যাতে এই সেন্টারটাকে চেনে এবং এটাকে লক্ষ্য করে বাংলাদেশে বিনিয়োগ করতে আসে, সেটি আমাদের মূল লক্ষ্য থাকবে। প্রথম প্রদর্শনী হিসেবে আইসিসিবি এক্সপো ভিলেজে শুরু হলো 3 দিনব্যাপী বিল্ডিং ও কনস্ট্রাকশন, কাঁচ ও কাঠের কাজ এবং বৈদ্যুতিক পণ্যের 3টি আন্তর্জাতিক প্রদর্শনী। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে দেশ বিদেশের প্রায় 100টি প্রতিষ্ঠান অংশ নিয়ে 1000-এরও বেশি পণ্য প্রদর্শন করছেন। চীন, ভারত সহ দেশ বিদেশের প্রায় 100টি প্রতিষ্ঠান তাদের প্রযুক্তির তৈরি মেশিন সম্পর্কে প্রদর্শনার্থীদের ধারণা দিচ্ছেন। স্বল্প সময় ও কম খরচের এসব প্রযুক্তিগুলোর প্রতি আগ্রহ বাড়ছে দর্শনার্থীদের। এই হচ্ছে একটি ফাইবার লেজার কাটিং মেশিন, যেটা দিয়ে বেসিক্যালি মেটাল কাটা হয়, যেমন এমএস লোহা বা স্টেনলেস স্টিল। এছাড়া যতগুলো মেটাল ইন্ডাস্ট্রিতে কাজ হয়, বড় বড় ইন্টেরিয়র ডিজাইন, ফিলিং স্টেশন, বড়গুলো হোটেল মোটেলের যে মেটাল কাটা হয় সেটাই এটা দিয়ে কাটা হয়। এছাড়াও আপনারা দেখবেন এই মেটাল কাটিংয়ের মেশিনটা হচ্ছে বদর ব্র্যান্ডের, এটা একটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড। এই কোম্পানির সাথে আমরা সেফওয়ে গ্রুপ একটা এক্সক্লুসিভ এগ্রিমেন্ট করে বাংলাদেশে এই মেশিনটা আমরা সাপ্লাই করছি। বাই সাপ্লাইং দিস মেশিন আমরা আবার একটা মেশিন যেখানে দিচ্ছি একটা ওয়ার্কশপে, সেখান থেকে 2 থেকে 3 জন লোকের কর্মসংস্থান হচ্ছে। এই মেটাল কাটিংয়ের মেশিনটা ছাড়াও আমরা সেফওয়ে গ্রুপ লাস্ট 7 to 8 ইয়ার্স ধরে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি নিয়ে ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আপনি যখন ম্যানুয়ালি কোনো কাজ করেন, কাজের গতিটা থাকে স্লো, কাজের অ্যাকুরেসি থাকে না, কোয়ালিটি আসে না। ওয়ারেস যখন টেকনোলজি অ্যাডাপ্ট করছেন, ওয়ার্ল্ড ওয়াইড যখন আমরা এখন সবাই টেকনোলজিতে শিফট করছে, যদি ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে দেখি, টেকনোলজি থাকবার কারণে যেটা হচ্ছে ফাস্টার প্রোডাকশন হচ্ছে, কোয়ালিটি বাড়ছে, একই সাথে টেকনোলজিতে আমাদের ম্যান পাওয়ারকে আমরা ফিট করছি। ডেফিনেটলি কস্ট যদি ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আমরা দেখছি যে হয়তো বা একটু বেশি, বাট ইন দ্য লং রানে এর অনেক বেশি রিটার্ন আছে। এখানে বিভিন্ন আপডেট টেকনোলজির মেশিন নিয়ে আসছি।
বাংলাদেশে এখন অনেক কিছুতে সব কিছু ডিজিটালাইজ হচ্ছে। আগে যেগুলো আমরা অনেক সময় হাতে করতাম সেগুলো আমরা এখন মেশিনারির মাধ্যমে অল্প সময় করতে পারি। আমাদের এই পাশে যে মেশিনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টিং ব্যানার, মানে প্যানাফ্লেক্স, স্টিকার্স, এগুলোর জন্য আমাদের এইটা খুবই একটা হাই কোয়ালিটি সম্পন্ন কর্পোরেট কোয়ালিটি মেশিন। এটা আমাদের চায়না টেকনোলজি, আমাদের বাংলাদেশের জেএমএল ব্র্যান্ড নামে আমরা প্রমোট করি। এর পাশে হচ্ছে আমাদের একটা সিএনসি রাউটার আছে, এটাও চায়না টেকনোলজি, সবগুলো চায়না টেকনোলজি। এগুলো হচ্ছে আপনার বিভিন্ন উডেনের উপরে আপনার ইনগ্রাভিং করা যাবে, 3D 2D ডিজাইন করা যাবে, প্লাস এগুলো কাটিং করা যাবে বিভিন্নভাবে, ডিজাইনের উপরে তারা কাটিং করা যাবে। যেখানে অপারেটর এবং ডিজাইনার যত দক্ষ হবে তারা আরও সুন্দরভাবে এটা কাজে লাগাতে পারবে, ইউটিলাইজ করতে পারবে। এর পাশাপাশি আছে আমাদের CO2 লেজার আছে, এটাতে আপনার সেমভাবে আমরা বিভিন্ন অ্যাক্রিলিক শিট, প্লাইউড এবং অন্যান্য আদার্স আইটেমের উপরে ইনগ্রাভিং করতে পারবে এবং ওটা কাটিংও করতে পারবে। টেকনোলজিতে আমরা এখন যেহেতু যুগের সাথে এখন প্রতিটা, আমরা যদি ইউরোপ কান্ট্রি বা অন্যান্য কান্ট্রিগুলো যদি আমরা দেখি প্রত্যেকটা দেশে যেখানে যে ম্যান পাওয়ার যা লাগে, প্রত্যেকটা এখন জায়গায় যদি ম্যান পাওয়ার লাগে, আমরা হাতে যদি একটা যে কোনো কিছু প্রোডাকশন করি কারখানাগুলোতে হিউজ টাইম লাগে। সেক্ষেত্রে হয় যারা মালিক পক্ষ থাকে তাদের একটা বড় ওভারহেড কস্ট যায়। যদি আমরা মেশিন টেকনোলজি যাই, এই টেকনোলজি ইউজ করি, তাহলে আমাদের ম্যান পাওয়ার কমে আসবে, অল্প সময়ের মধ্যে তারা বেশি প্রোডাকশন করতে পারবে, যেখান থেকে আরও বেশি তারা কাজ করে আরও ব্যবসায় প্রবৃদ্ধি আনতে পারবে। বিভিন্ন দেশের তৈরি নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় হতে পেরে আনন্দিত মেলায় আসা দর্শনার্থীরা। এসব প্রযুক্তি দেশে ব্যবহার হলে অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। বেশ ভালো লাগছে, কারণ এখানে স্টলগুলো আছে, এক একজন এক একটা রিপ্রেজেন্ট করতেছে এক এক কোম্পানি থেকে, এবং যে টেকনোলজিগুলো আমরা দেখতেছি কনভেনশনাল, আগে যেরকম ফার্নিচারে দেখতো যে হাতে কাটা লাগতো, এখন এই মেশিনগুলোর কারণে অনেকটাই সহজ হয়ে যাচ্ছে, যে আমরা ইউভি কাটিং করতে পারতেছি, লেজার কাটিংগুলো খুব সহজেই করতে পারতেছি। এতে করে যেটা হচ্ছে খুব প্রিসিশনটাও হচ্ছে, খুব সূক্ষ্মভাবে কাজগুলো করা যাচ্ছে, প্লাস হচ্ছে যে আপনার কাজের সময়টাও কমে যাচ্ছে, এফিসিয়েন্সি বাড়তেছে। সো আমাদের দেশে এগুলো যত প্রচার হবে, যারা অ্যাডপ্ট করবে দ্রুত এই টেকনোলজিগুলো, আমার মনে হয় যে আমরা এগিয়ে যেতে পারবো। আমার মনে হয় যে এরকম ফেয়ার মাঝে মাঝেই হওয়া উচিত। মানুষজনের মধ্যে এগুলোর প্রচারের দরকার আছে, কারণ আমাদের দেশের যেহেতু আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ আছে আমাদের দেশে, তো অন্যান্য কান্ট্রিতে দেখা যায় যে চায়না এই টেকনোলজিগুলো অনেক আগেই তৈরি করে তারা এখন এক্সপোর্ট করতেছে। তো আমাদের এখানে যদি হয়, দেখা যায় যে একসময় দেশীয় প্রযুক্তিও গড়ে উঠতে পারে, যে আমরাও এর চাইতে আরও বেটার কিছু দ্রুত সময় করতে পারবো। তো এরকম ফেয়ারগুলো আরও বেশি হওয়া দরকার।